বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই ধূপগুড়িতে শুরু হয়ে গেল দেওয়াল দখলের লড়াই। মঙ্গলবার বিজেপির দেওয়াল লিখনের 24 ঘন্টার মধ্যেই পাল্টা শহর জুড়ে পোস্টারিং করল তৃণমূল যুব কংগ্রেস। বুধবার ধূপগুড়ি টাউন ব্লকের বিভিন্ন মোড়ে এবং বিজেপির দেওয়াল লিখনের পাশেই এই পোস্টারগুলি সাঁটানো হয়। তৃণমূলের এই পোস্টারগুলিতে বিজেপিকে তীব্র কটাক্ষ করা হয়েছে। কোথাও লেখা হয়েছে বিজেপিকে ভোট দিলে কাকা, ডিটেনশন ক্যাম্প একেবারে পাকা। ধূপগুড়ি টাউন ব্লক যুব তৃণমূল সভাপতি শুভদে সরকারের অভিযোগ, বিজেপি এসআইআর ও সিএএ এর ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্র করছে। বেশি বলা বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর যে ভয় দেখানো, সেই বিজেপির এসআইআর করে বাঙালিকে একদম একটা বিতৃষ্ণার মধ্যে ফেলে দিয়েছে। তার প্রতিবাদে সারা ধূপগুড়ির আমাদের শহর জুড়ে আমরা আজকে বিভিন্ন জায়গায় আমরা ফ্লেক্সিং করছি যে আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে জোড়া ফুলে যেই প্রার্থী হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দলে প্রার্থী করবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবার লক্ষ্যে এবং সাধারণ বাঙালি এবং বাংলার যারা বাসিন্দা রয়েছে তাদের অধিকার রক্ষা করবার জন্য আমাদের সারা টাউন জুড়ে আমরা আজকে ফ্লেক্সিং এবং পতাকা লাগাচ্ছি। বলে ডিটেনশন ক্যাম্প ইস্যুটা উঠে আসলো কেন এখানে? দেখুন, আপনারা সবাই জানেন যে এসআইআর এবং সিএএ এগুলো বিজেপির এখন একটা মুখ চলতি ভাষা হয়ে গেছে এবং এটা করে কথায় কথায় বলছে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রতনচন্দ্র বিশ্বাস, একজন হিন্দু বাঙালি, তাকে আসামের ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখা হয়েছিল। কী পরিস্থিতিতে তাকে রাখা হয়েছে, প্রত্যেকটা বাঙালির হয়তো এইরকমই প্রায় অবস্থা করে ফেলবে। তাই এই কারণেই আমরা তার একটা প্রতীকী ছবি দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাইছি যে এই বিজেপি একদম 2026-এ তাদেরকে বাই বাই করেছে। শুধু তাই নয়, বাঙালির আবেগে আঘাত দিয়ে তাদের বাংলাদেশি বা রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিজেপির প্রচারের পাল্টা হিসেবে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে ধূপগুড়ি শহরকে পোস্টারে ভরিয়ে দিয়েছে ঘাসফুল শিবির। রাজনীতির কারবারিদের মতে ধূপগুড়িতে এই পোস্টার বনাম দেওয়াল লিখন আদতে আগামী নির্বাচনের স্নায়ুযুদ্ধেরই ইঙ্গিত। ধূপগুড়ি থেকে সৌভিক দত্তর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।